আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে কিভাবে এই মজাদার বিফ সামি কাবাবটা আমি তৈরি করে থাকি, সেটাই আজকে শেয়ার করব। গরম গরম ধোয়া ওঠা এই সামি কাবাব ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে, ইভেন সন্ধ্যার নাস্তায়ও কিন্তু বেশ জমে যায়। বাসায় গেস্ট আসলেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন, দেখতে অনেক ভালো লাগে। তো আমি যেভাবে তৈরি করে থাকি ঝটপট, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে নিব হচ্ছে হাফ কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপে মেপে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল। এই ডালটাকে আমি ভিজিয়ে রাখবো অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা। হাতে যদি সময় থাকে পারলে হচ্ছে আপনারা এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, এতে করে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, আরও বেশি হচ্ছে সুবিধা হয়। তো এটাকে আমি এখন পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিব। আমি প্রায় 3-4 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা অনেকটা ফুলে গেছে। তো এখন এটাকে বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এটাকে এখন আমি একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়ে নিব সবগুলো হচ্ছে ডাল। আর এর সাথে আমি এখন অ্যাড করব হচ্ছে গরুর মাংস। আমি যেহেতু আজকে বিফ সামি কাবাব তৈরি করব, এখানে আমি হচ্ছে গরুর মাংসের যে চাকা মাংসগুলো আছে, বোনলেস যেটা, সেটাকে হচ্ছে ছোট ছোট, একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন। তো এটা প্রায় আছে হচ্ছে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ মাংসের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বুটের ডাল ইউজ করেছি। তো ডাল আর হচ্ছে মাংসটা একটা পাত্রে নিয়ে নিলাম। সাথে অ্যাড করছি হচ্ছে 10-12টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটা ঝাল কম পছন্দ করলে কম অ্যাড করতে পারেন। দিচ্ছি হচ্ছে গোলমরিচ। গোলমরিচটাও কিন্তু অনেক ঝাল হয়ে থাকে, তো আপনারা ঝালটা অ্যাভয়েড করলে একটু কমিয়েও দিতে পারেন। আর এখন দিব হচ্ছে আস্ত জিরা, অল্প কিছুটা আস্ত জিরা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। আর সাথে এখন যাবে হচ্ছে আদা রসুনের পেস্ট, প্রায় 1 চা চামচ পরিমাণ আদা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম ভরে। তারপরে আদা রসুনটা অ্যাড করেছি। তারপরে দেব হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। পরবর্তীতে আমি লাগলে পরে চেখে তারপরে অ্যাড করে দেব যখন এটাকে বেটে নেওয়া হবে তখন। তো এখন লবণটা দিয়ে আমি এর সাথে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিব। পানিটা এমনভাবে দিব যাতে হচ্ছে সবগুলো পানিতে ডুবে যায়। ঠিক একটু বেশি পানি দিতে হবে, এতে করে ডালগুলো, মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে। তো এখন এটাকে এভাবে আমি হাই হিটে প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে একটু মিক্স করে দিলাম আলতোভাবে। তারপরে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। তো এটা ফুটে উঠেছে, এখন একটু চামচের সাহায্যে আবার সবগুলো নেড়ে চেড়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে হচ্ছে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যত পর্যন্ত পানি টেনে না যায় আর ডাল, মাংসটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে না যায়। অবশ্যই কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে ঢাকনাটা তুলে তারপরে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পানি আর অনেকটাই কিন্তু নেই। এখন আমি চুলার আঁচটাকে একদম হাই করে দিব। তারপরে হচ্ছে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি একটু চেক করে দেখব যে ডালটা আর মাংসটা হচ্ছে ভালো করে গলেছে কিনা। তো এগুলো চেক করতে করতে কিন্তু পানি আরও টেনে যাবে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব, কারণ ডাল আরও একটু পানি টানবে। তারপরে হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে ভালো করে তারপরে বেটে নিব। আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা। কিন্তু পানি অ্যাড করা যাবে না। ঠিক এরকম একটা টেক্সচার হতে হবে, স্মুথ একটা টেক্সচার হতে হবে, যাতে করে সব একসাথে বেশ সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এই ডোটা আমার হচ্ছে রেডি, মাংসের কিমার ডোটা। এর সাথে আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে কাঁচা পেঁয়াজের চেয়ে। আমার কাছে এটা ভালো লাগে, তো আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করছি। আর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ, যেহেতু অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি তো কাঁচামরিচটা আমি একটু অল্প দিচ্ছি, কুচি করে কেটে আমি সেটা অ্যাড করে দিলাম। আর সাথে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসে। আর যদি পুদিনা পাতা থাকে চাইলে সাথে পুদিনা পাতাও দিতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য দিব হচ্ছে একটা ডিম। আমি লবণ চেক করেছিলাম আর লবণ অ্যাড করার প্রয়োজন হয়নি। তারপরে এগুলোকে বেশ সময় নিয়ে এখন ভালো করে মিক্স করতে হবে। এখন হচ্ছে হাতের মধ্যে প্রথমে আমি একটু তেল নিয়ে নিব, এতে করে
কাবাবের যে শেপটা সেটা দিতে আমার বেশি সুবিধা হবে। তারপরে আমি ছোট ছোট করে আমার পছন্দ অনুযায়ী সাইজের এভাবে করে একটা একটা করে সবগুলো কাবাব বানিয়ে নিব। তো টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি সবগুলো। আমি এখন ভেজে ফেলবো। আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করতে পারেন। প্রথমে এগুলোকে ঠিক এভাবেই ফ্রিজে রাখবেন কিছুক্ষণ, তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে তখন বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর যদি না চান সাথে সাথে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় যদি গেস্ট আসার থাকে আগের দিন রাতে চাইলেও কিন্তু আপনারা এই কাজটাকে এগিয়ে রাখতে পারেন। এভাবে করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। পরের দিন সকালে শুধু এরকম উল্টিয়ে পাল্টিয়ে তেলের মধ্যে ভেজে দিলেই সুন্দর একটা হালকা যখন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এটা রেডি। যেহেতু এটা অলরেডি সিদ্ধ হওয়া, বেশি একটা সময় লাগে না এই টিকিয়াগুলো ভাজতে। মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন। আর ঠিক যখন এরকম একটা কালার চলে আসবে নামিয়ে নেবেন। এটা যে কতটা টেস্টি হয় আর ঘরে থাকা উপকরণেই তৈরি করা যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।